আসসালামু আলাইকুম সবাইকে। একটু মানুষ জয়েন হয়ে নিক, তারপরে ক্লাসটা শুরু করব। কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানাও, আর ক্লাসটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা, ওকে? কেমন আছেন ম্যাম? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু মানুষ এসে নিক, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুহাগ হোসেন। ওকে, ক্লাস শুরু হওয়ার আগে তোমরা সবার আগে একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, একসাথে সবাই সিরিয়াস হয়ে যাও। আর তোমরা গতকাল রাতের বেলায় দেখেছো যে আমরা দিয়ে দিয়েছি যে আজকে কি কি পড়াবো। সরি, একটু তো। আজকে হচ্ছে চ্যাপ্টার 3 এর পার্ট 2 হবে। আমার স্লাইডটা একটু ভুল আছে, আমি এখনই ঠিক করছি। আচ্ছা, সাউন্ড কম। ঠিক আছে, স্লাইড ভুল। না না, এটা আমার স্লাইড না, আজকে অন্যটা। একটু দাঁড়াও, তোমাদের স্লাইডটা একটু ভুল আছে, আমি একটু ঠিক করিয়ে তারপরে ক্লাসটা শুরু করব। না, এটা আগের দিনের স্লাইড। দেখি। ও আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, প্রথমে টপিকগুলো একটু ভুল ছিল, ওটা সমস্যা নাই, বাকিটা ঠিক আছে। তো আজকে আমরা একের পরিপূরক করাবো, কোড করাবো, আর হচ্ছে অ্যালজেব্রা করাবো। বুলিয়ান অ্যালজেব্রা, যেটা তোমাদের হচ্ছে সৃজনশীলের জন্য আজকের এই পুরো ক্লাসটাই খুবই ইম্পর্টেন্ট। একের পরিপূরক তোমরা গগ হতে পেয়ে থাকবা, তারপরে বুলিয়ান অ্যালজেব্রাও তোমরা গগ হতে পেয়ে যাবা। তো আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। আমরা প্রথমেই একের পরিপূরক দুইয়ের পরিপূরকে চলে যাই। একের পরিপূরক দুইয়ের পরিপূরক জিনিসটা খুবই ইজি। যেমন একটা বাইনারি সংখ্যা, গত ক্লাসে আমি বাইনারি মান কিভাবে বের করতে হয় সবকিছু শিখিয়ে দিয়েছি। বাইনারি সংখ্যা যেমন ধরি এটা নিলাম, একের পরিপূরকটা হচ্ছে জাস্ট তুমি উল্টায় দিবা। কি হবে? 1 1 1 1 0 0 0 0। একের পরিপূরক 0 থাকলে হয়ে যাবে 1 একের পরিপূরক হলে, এবং 1 থাকলে হয়ে যাবে 0। জাস্ট তুমি উল্টায় দিবা, দ্যাটস ইট, আর কিছুই না। বুঝতে পেরেছো তোমরা? মোর্শেদুল ইসলাম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জিনিসটা সবাই বুঝতে পারছো? এটা হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট, মানে একের পরিপূরক। ঠিক আছে, একের পরিপূরক। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আর বন্ধুদের একটু মেনশন করে দাও, শেয়ার দিয়ে দাও, বন্ধুদের মেনশন করে দাও, টাইমলাইনে রেখে দাও জিনিসটা। তাহলে তোমরা পরীক্ষার আগে আবার রিভিশন দিতে পারবা জিনিসটা। তোমরা বুঝছো নাকি আমাকে একটু কমেন্ট করে জানাও, হ্যাঁ? না, কেউ না লিখলে, কেউ না রেসপন্স করলে আমি তো নেক্সট টাই যেতে পারছি না।
আচ্ছা, একের পরিপূরক শেষ। দুয়ের পরিপূরকে যাওয়ার আগে আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে চিহ্ন বিট। আমার ক্লাসটা যারা করছো তারা অবশ্যই নোট করবা, হ্যাঁ? আমি অনেক কিছু লিখাবো, এই জিনিসগুলো তোমরা যদি নোট করো তাহলে পরীক্ষার আগে রিভিশন দিলেই হয়ে যাবে জিনিসটা। চিহ্ন বিট, চিহ্ন বিট ধরো একটা বাইনারি মান নিলাম 000, ঠিক আছে? এই যে 8 নাম্বার বিটটা যদি 0 থাকে, 8 নাম্বার 8 নং বিট যদি 0 থাকে, তাইলে এটা হচ্ছে প্লাস, মানে ধনাত্মক। ধনাত্মক 8 নাম্বার বিটটা যদি 0 থাকে, এখানে 9, 10, 11, 12 যত মানে বিটগুলা যত যাই হোক, 8 নাম্বার বিটটা যদি 0 থাকে তাহলে পুরা সংখ্যাটাই হচ্ছে ধনাত্মক। আর যদি 8 নং বিটটা 1 থাকে তাহলে এটা হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক। এখন এটার কাজ কি কিছুই বুঝবা না, যখন 2 এর পরিপূরক করাবো তখন বুঝবা। 8 নং বিটটা যদি 0 হয় তাহলে ধনাত্মক, 8 নং বিটটা যদি 1 হয় তাহলে ঋণাত্মক। তোমরা এই জিনিসটা বুঝতে পারছো? চিহ্নবিট জিনিসটা কি তোমরা কি বুঝতে পেরেছো? এই যে চিহ্নবিট জিনিসটা কি, আমাকে একটু রেসপন্স করো। ক্লাসে যারা আছো আমাকে একটু রেসপন্স করো। হ্যাঁ, এই তো ঋণাত্মক, লেখাটা একটু বাজে হয়ে গেছে। এই তো এক এক মাইনাস, মানে ঋণাত্মক। বুঝতে পারছো তোমরা? ওকে, আমি 2 এর পরিপূরকে চলে যাই। 2 এর পরিপূরকটা আসলে কিছুই না, খুবই ইজি। আমরা একটা উদাহরণ দিয়ে 2 এর পরিপূরকটা বুঝি, যেমন +7। হ্যাঁ, +7 এর বাইনারি মান, +7 এর 2 এর পরিপূরক করব। দুয়ের পরিপূরক করার জন্য আমাদের আগে একের পরিপূরক মাস্ট করা লাগবে, একের পরিপূরক মাস্ট করা লাগবে। তো 7 এর বাইনারি মান কত? 000000111। এটা হচ্ছে 7 এর বাইনারি মান। বাইনারি মান, এটা হচ্ছে 7 এর বাইনারি মান। সায়েম আপু অনেক, আপু আপনি অনেক কিউট, থ্যাংক ইউ। এখন তুমি 2 এর পরিপূরক করো। আমি কিউট, ঠিক আছে, তুমি এখন 2 এর পরিপূরক করো। তারপরে একের পরিপূরক যেহেতু বলছি যে 2 এর পরিপূরকের করার জন্য একের পরিপূরক মাস্ট করা লাগবে, তাইলে উল্টাই দিব, জাস্ট 1 1 1 1 1 0 0 0। এখন 2 এর পরিপূরক কিভাবে করব? জাস্ট একটা 1 যোগ করে দিব, আর কিছুই না। এটার সাথে পুরাটা না, এই দুইটা, এই একের পরিপূরকের সাথে 1s এর সাথে এই তো 2s করে ফেললাম এক যোগ করে, এটার সাথে এটা যোগ করব, কি আসে দেখি। আশা করি তোমরা সবাই যোগ প্র্যাকটিস করছো এগুলা। তো এটা হচ্ছে 2 এর পরিপূরকের অ্যান্সার। এটা হচ্ছে 2 এর পরিপূরকের অ্যান্সার, 7 এর 2 এর পরিপূরকের অ্যান্সার। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, হ্যাঁ? তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও।
একের পরিপূরকের সাথে এক যোগ। হ্যাঁ, 2 এর পরিপূরকটা হচ্ছে একের পরিপূরকের সাথে এক যোগ, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। এখন 2 এর পরিপূরক অনেকভাবে করব আমরা। 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ করব। 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ করব। এটা 4টা উপায় করা যায়, 4টা ওয়েতে করা যায়। পজিটিভ প্লাস পজিটিভ, পজিটিভ প্লাস নেগেটিভ, পজিটিভ প্লাস নেগেটিভ, নেগেটিভ প্লাস পজিটিভ, নেগেটিভ প্লাস নেগেটিভ। এখন কিছুই বুঝবা না, স্বাভাবিক। এই 4টা ওয়েতে হয়। আমি 4টারই অঙ্ক দেখাই দিব, 4টারই অঙ্ক দেখাই দিব। কালকে পরীক্ষা সাজেশন দেন? কালকে পরীক্ষা কি সাজেশন দিব এই চ্যাপ্টারের উপরে? এখন যেটা করাচ্ছি সেটা করে যাও, লজিক গেট করে যাবা, 2টা কোশ্চেন কমন পাবা। আগের ক্লাসে যেটা করাইছি সেটা করবা, কমন পেয়ে যাবা। আপু তোমার নাম কি? ও আচ্ছা, আমি আজকে পরিচয় দিতেই ভুলে গেছি। আমি হচ্ছে শারাফা আমিরা, তোমাদের আইসিটি ক্লাস নিচ্ছি। আমি লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজে পড়ছি। ওকে, 4টা উপায় যে করা যায়, এখন প্রথম উপায়টা করি। +7 ও +12, +7 ও +12 আমরা যোগ করি, বাইনারি যোগ। ফার্স্টে এটাতে আসলে প্লাস প্লাস পজিটিভ পজিটিভে আসলে একের পরিপূরক 2 এর পরিপূরক কোনো করার দরকার নাই, কারণ তোমরা বাইনারি মান বসাই দিলেই যোগফলটা বের হয়ে আসবে। বাইনারি মান বসাই, +7 এর বাইনারি মান হচ্ছে 0 0 0 0 0 1 1 1। তোমরা যদি বাইনারি মান বের করতে না পারো আগের ক্লাস থেকে একটু দেখে নিবা। 12 এর বাইনারি মান হচ্ছে 0 0 0 0 1 1 0 0। এটা হচ্ছে 12 এর বাইনারি মান। জাস্ট যোগ করে দিবা। পজিটিভ পজিটিভটা খুবই ইজি, জাস্ট যোগ করে দিবা। যোগ করি 1 1 0 0 1 0 0 0। এটা হচ্ছে যোগফল। এখন দেখো এই 8 নাম্বার বিটে এটা কি আছে? 0, তার মানে পজিটিভ, মানে অ্যান্সারটা হচ্ছে ধনাত্মক। স্বাভাবিক, এই 2টা করেই তোমরা অ্যান্সারটা ধনাত্মক পাচ্ছ, +19। সাকিব মোল্লা কাল পরীক্ষা সাজেশন দেন। এই তো বললাম, এই চ্যাপ্টারের জন্য আমি আপাতত এই সাজেশনে দিতে পারি যে আগের ক্লাসের যেটা করেছি সেটা করবা, লজিক গেট করবা, আর বুলিয়ান অ্যালজেব্রা করে যাবা। আসলে গ ঘর জন্য এটাই বলতে পারি। ক্যালকুলেটর দিয়ে করা যায় না আপু? করা যায়, সেটা হচ্ছে এমসিকিউতে। তুমি হচ্ছে এই মানে সিকিউতে যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে তো আসলে হবে না, তুমি মার্কস পাবা না। হ্যাঁ, সাকিব বললা তোমার অ্যান্সারটা ঠিক হয়েছে। আর হচ্ছে আপু এই পেজ কি রেগুলার ক্লাস হয়? হ্যাঁ, আইসিটি রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ, অন্যান্য সাবজেক্টও কিন্তু রেগুলার ক্লাস হয়। আপু এই অধ্যায় তো পারি, পঞ্চম অধ্যায় একটু সমস্যা আছে। পঞ্চম অধ্যায়টা আসলে থার্ড চ্যাপ্টারের জন্য আরেকটা ক্লাস লাগবে, তারপরে আমি পঞ্চম অধ্যায় নিয়ে আসবো না, পঞ্চম অধ্যায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আশা করি এই ওয়েটা 1 নাম্বার ওয়ে সবাই পারছো, কারণ এখানে আসলে 2 এর পরিপূরক ব্যবহার করা লাগে নাই। তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে দিও। তো আমি এখন
2 নাম্বার ম্যাথে যাই, যেখানে আমাদের 2 এর পরিপূরক ব্যবহার করা লাগবে। দুই নম্বর ম্যাথ যেটা হচ্ছে +12 ও -7 যোগফল। এখন -7 কিভাবে বের করব? আমরা তো জানি +7 কিভাবে বের করে, বাইনারি মানটাই হচ্ছে +7, কিন্তু -7 কিভাবে বের করব? এই -7 পাওয়ার জন্য আমাদের 2 এর পরিপূরক ব্যবহার করা লাগবে। আমি হচ্ছে ভাগ করে নেই, তাইলে আমার সুবিধা হবে। +12 এর টা আমরা পরে দেখতেছি, আগে -7 এর বাইনারি মানটা বের করব। +7 এর বাইনারি মান -7 পাওয়ার জন্য আমাদের আগে 2 এর পরিপূরক করতে হবে, এটা আমরা করতেছি। 0 0 0 0 0 1 1 1, এটা হচ্ছে বাইনারি মান। এখন এটাকে 1s করব। তোমরা জানো 2s করার আগে 1s করতে হয়। 1 1 1 1 0 0 0। এখন 2s করব, +1। आंसर কি ছিল তখন? 1 1 0 0 1 1 1 1 1। এটা হচ্ছে, এটাই হচ্ছে -7। 2 এর পরিপূরক করার পরে আমরা -7 পেয়ে গেছি। সাউন্ড তো ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ারলি আসতেছে। আপু আমার চতুর্থ অধ্যায় পর্যন্ত ক্লিয়ার, পঞ্চম অধ্যায় একটু সমস্যা আছে। হ্যাঁ, এখন আপনার ক্লিয়ার, কিন্তু বাকি সবার আসলে ক্লিয়ার কিনা অনেকে নতুন শিখতেছে। হ্যাঁ, তো আপনি যেহেতু পারেন, আপনি রিভিশন দেন আমার এখানে, আর হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আসবো, সমস্যা নেই। সিকিউ ক্যালকুলেটর দিয়ে করা যায় না। আপনি শিওর হওয়ার জন্য ক্যালকুলেটর দিয়ে অ্যান্সারটা ইয়ে করতে পারেন, কিন্তু আপনাকে করে করেই ম্যাথটা যাইতে হবে। তো তারপরে আমরা যোগ করে ফেলি। -7 যেহেতু পেয়ে গেছি, এটা কোত্থেকে হইলো? যারা পারেন তারা আবার রিভিশন দেন। হ্যাঁ, এখন আমি সবার জন্যই করাচ্ছি, আপনারা পারেন দেখে আমি এটা বাদ দিয়ে দিব এমন তো না, আমি সবার জন্যই করাচ্ছি। এখন যোগটা করে ফেলি। 12 এর বাইনারি মান লিখে ফেলবেন। +7, সরি -7, -7 এর বাইনারি মান হচ্ছে 1 2 3 4 5 6 7। এটা যোগটা আমাকে একটু আপনারা করে দেন, যোগটা। ক্লাস কোন সময় নেন? ক্লাস হচ্ছে আপনাদেরকে নোটিশ দেওয়া হয় আগের দিন, তো ওইটা দেখেই, আসলে নির্দিষ্ট টাইম নাই কোনো। আপনাদের পেজে একটু চোখ রাখতে হবে, তাইলে বুঝতে পারবেন কখন কোন ক্লাসটা হয়। আপাতত আমাকে এই জিনিসটার অ্যান্সারটা দেন, যোগফলটা দেন। হ্যাঁ, পঞ্চম অধ্যায় যখন করাবো তখন অবশ্যই নোটিশ দেওয়া হবে। আপাতত আমাকে এই জিনিসটার যোগফলটা আমাকে বলেন। আচ্ছা, আমার একটা উপদেশ চাই। আমার 4 অধ্যায় পর্যন্ত শেষ হয়েছে, পঞ্চম অধ্যায় কি আমার ধরা উচিত, নাকি 4 অধ্যায় পর্যন্ত পরীক্ষা দেওয়া উচিত? টাইম থাকলে অবশ্যই পঞ্চম অধ্যায় ধরা উচিত, কারণ পঞ্চম অধ্যায় থেকে আমার ঠিক মনে নেই কয়টা আসে, কিন্তু 1 বা 2 অধ্যায় থেকে আপনারা যদি অ্যান্সার করেন তাহলে আসলে মার্ক তেমন পাওয়া যায় না। 3 4 5ই আসলে ভরসা ভালো মার্কস পাওয়ার জন্য। তো 3 4 5 ভালো করে করা উচিত। 1 থেকে আসলে অ্যান্সার করা তেমন একটা সুবিধার না, মানে ভালো মার্কস পাওয়া যায় না। বাইনারি মান কিভাবে মনে রাখবো? আমি সেদিন আপনাদেরকে একটা শর্টকাট দিয়েছিলাম, যে ওই তো 8 4 2 1, এই জিনিসটা একটু আগের ক্লাস থেকে দেখে নিয়েন। হ্যাঁ, শর্টকাট দেওয়া হয়েছে, বাইনারি মান মনে রাখা লাগবে না, বাইনারি মান হচ্ছে বের করা যায়, যে কোনো বাইনারি মান বের করা যায়।
এটার মানটা কি আমাকে আপনারা দিতে পারবেন? এটার মানটা আমাকে একটু বের করে দেন। তো এটার অ্যান্সারটা যোগ করার পরে আপনারা দেখবেন এটা আসে। এখন 9 নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বরে যে 1 আছে কোনো সমস্যা নেই। এই 8 নাম্বার বিটে আমাদের 0 ঠিকই আছে, তো এটা প্লাস ধনাত্মক, অ্যান্সার হবে ধনাত্মক। কত হবে অ্যান্সার? +5 না? অ্যান্সার হবে +5, অ্যান্সার হবে +5। এই যে 9 নাম্বার বিটে কি আছে এটা আপনাদের দেখার দরকার নেই। এই যে 8 নাম্বার বিটে প্লাস আছে মানে ধনাত্মক আছে, তাইলে অ্যান্সার হবে ধনাত্মক +5। 5 থেকে 2টা সিকিউ, এমসিকিউ 5টা, টোটাল 25 মার্ক। HTML এর চেয়ে সি প্রোগ্রামিং সহজ। হ্যাঁ সহজ, অবশ্যই সহজ, পারলে অবশ্যই সহজ। হ্যাঁ সাকিব মোল্লা আপনার হচ্ছে অ্যান্সার ঠিক আছে, আর মিষ্টি পড়ি আপনার অ্যান্সারটা ঠিক নাই। হ্যাঁ অবশ্যই ঠিক নাই, একটু আমার আগের ক্লাসে আমি যোগটা শিখাইছি, সেটা একটু দেখে আপনি অ্যান্সারটা ঠিক করে ফেলেন। জি অ্যান্সার ঠিক আছে। এখন আমরা তৃতীয় অঙ্কটাতে যাই। তৃতীয় অঙ্ক, +12, সরি -12, -12 প্লাস +7 এর যোগফল, অবশ্যই 2 এর পরিপূরক ব্যবহার করে। এখন -12 যে আছে ওই একই কাহিনী, -12 আছে, হ্যাঁ ক্যারি বিট 9 নাম্বারে, ওইটা আসলে আমাদের ইয়ে করার দরকার নেই যে এটা ধনাত্মক না ঋণাত্মক, আমাদের ওইটাই ওইটাই কথা। তৃতীয় অধ্যায় করেন, আমি পারি না। হ্যাঁ করাচ্ছি তো, এই তো আরেকটা ক্লাস করাবো লজিক গেটের উপরে, তারপরে তৃতীয় অধ্যায় শেষ। তাড়াতাড়ি করান। আচ্ছা অবশ্যই তাড়াতাড়ি করাচ্ছি, আমাকে তো কমেন্টসে পড়তে হয়। তো এই তো -12 আছে, অবশ্যই -12 +12 থেকে -12 বের করবো টুয়াইস কমপ্লিমেন্ট করে। 0 0 0 0 1 1 0 0, 1s করে উল্টাই দিব, 1 1 1 1 0 0 1 1, 2s করব, 2s করে +1। আমাকে -12 এর অ্যান্সার কত হবে একটু বলেন। -12 2s করে আমাকে শুধু যোগটা বলেন, যোগটা বলেন তাড়াতাড়ি। ধন্যবাদ আপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোক, দোয়া করবেন অবশ্যই। আপনার চুলের রহস্য, আপনি তো ছেলে, আপনার তো আমার চুলের রহস্য জেনে লাভ নেই। সি প্রোগ্রাম করান, এগুলা তো পারি মিস। সি প্রোগ্রাম করাবো, আপনাদের বুঝতে হবে, আপনারা একা পারলে তো হবে না, আসলে আমি সবার জন্য এই ক্লাসটা করাচ্ছি। আপনারা যেহেতু পারেন আপনারা রিভিশন করেন। লজিক গেট ক্লাস কোন দিন হবে আপু? লজিক গেট পরে, পরে যেদিন ক্লাস হবে সেদিনই হবে। আমাকে এটার অ্যান্সারটা দেন তাড়াতাড়ি। আপনারা করেন, আপনার কমেন্ট লিখা, কমেন্টও লেখেন কিন্তু আসলে ম্যাথ করেন। কে অ্যান্সার দিচ্ছে?
তৌহিদুল হোসেন, আপনার অ্যান্সারটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, এই তো কামরুল ইসলাম সজীব, আপনার অ্যান্সারটা ঠিক আছে। 1 1 0 1 1 1 1 1 1 4 5টা 1, হ্যাঁ 5টা 1। তৌহিদুল হোসেন, আপনার অ্যান্সারটা হয় নাই। হ্যাঁ, কামরুল ইসলাম -5 হবে অ্যান্সার, ঠিক আছে, আপনার অ্যান্সারটা ঠিক আছে। তৌহিদুল ইসলাম, আপনি একটু চেক করে নেন। হ্যাঁ, তো এই তো 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বার বিটে এখন যে 1 আছে না, প্রত্যেকটা ম্যাথে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ম্যাথে আমি নতুন কিছু একটা শিখাইতেছি, যারা পারেন তারা তো পারেন, কিন্তু যারা পারে না তাদের জন্য বলতেছি। এই যে 8 নাম্বার বিটে 1 আছে, এটা তো এখন ঋণাত্মক হয়ে গেছে, কিন্তু ঋণাত্মক রাখবো না আমরা, এটাকে আবার টোয়াইস কমপ্লিমেন্ট করে ফেলবো, আবার টোয়াইস কমপ্লিমেন্ট করে ফেলবো। কারণ দেখেন এই জায়গায় তো আসলে কি আসার কথা, -12 + 7 -5 আসার কথা, রাইট? -5 আসার কথা, কিন্তু এখানে কিন্তু আমাদের বাইনারি মানটা ওইটা আসে নাই। হ্যাঁ, সেজন্য আমরা টোয়াইস কমপ্লিমেন্ট করে এই জিনিসটাকে আবার 1s করে তারপর টোয়াইস করলে আমাদের -5ও আসবে, আমার এখানে 0 এসে পড়বে, ধনাত্মক এসে পড়বে। আমরা এটা করি, মাইনাস, যেহেতু ঋণাত্মক আসছে, যেহেতু ঋণাত্মক আসছে, তাই আমরা আবার টোয়াইস কমপ্লিমেন্ট করব। যেমন 1 2 3 4 5 0 1s করি, 0 0 0 0 0 1 0 0 +1 টোয়াইস করলাম। তাহলে কত আসবে আমার? 1 0 1 0 0 0 0 0, এটা হবে অ্যান্সার, -5 আসছে। এই তো আমার এখানে 8 নাম্বার বিটটা ধনাত্মক আসছে। সবাই একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, -5 অ্যান্সার হবে। সবাই একটু বুঝতে পারছো কিনা আমাকে জানাও। সবাই কি ম্যাথটা বুঝতে পারছো আমাকে জানাও। হ্যাঁ, অবশ্যই বোঝা যায়। কিন্তু শুধু -5 বুঝতে পারলে তো হবে না, তোমার হচ্ছে এভাবে করে দেখাইতে হবে, রাইট? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এর পরের ম্যাথটা হচ্ছে -12 ও -7 এর যোগফল। এটা আর আমি করে দিব না, আমি বলে দিব কি কি করতে হবে তোমাদের। -12 এর টোয়াইস কমপ্লিমেন্ট বের করবা, -7 এর টোয়াইস কমপ্লিমেন্ট বের করবা, -7 এর টোয়াইস কমপ্লিমেন্ট বের করবা, তারপরে দুটা যোগ করবা, যোগ করার পরে দেখবা যে এখানে অ্যান্সারে আসতেছে হচ্ছে 1। 8 নাম্বার বিটে 1 আসতেছে, 8 নাম্বার বিটে 1 আসতেছে মানে ঋণাত্মক আসছে। ঋণাত্মক আসলে কি করতে হবে? ঋণাত্মক আসলে আবার টোয়াইস কমপ্লিমেন্ট করা লাগবে, আবার টোয়াইস কমপ্লিমেন্ট করা লাগবে। ঋণাত্মক আসলে আবার টোয়াইস কমপ্লিমেন্ট করা লাগবে, ঋণাত্মক আসলে আবার টোয়াইস কমপ্লিমেন্ট করা লাগবে। ঠিক আছে আপু, আরেকবার। আচ্ছা, এই জিনিসটা না, এই ম্যাথটা, এটা তো 4 নাম্বার ম্যাথ, আমি 3 নাম্বার ম্যাথ যাবো আবার। 3 নাম্বারে নাম কি তারেক আহমেদ এবং মোর্শেদুল ইসলাম, আমি কি আবার 3 নাম্বারটা করাবো? আমি LCLS এ, আমি লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজে পড়ছি। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, হ্যাঁ? কোনটা আমি আরেকবার বুঝাবো, আমাকে একটু বলো 3 নাম্বার ম্যাথটা।
3 নাম্বার ম্যাথটা। আচ্ছা জি আপু, এতক্ষণ পরে আহারে একটু আগে বললে হয়। 3 নাম্বারটা তাহলে এটা যারা বুঝতে পারছো তারা একটু করে নিও, হ্যাঁ। এই 4 নাম্বার ম্যাথটা যারা বুঝতে পারছো তারা করে নিও। আমি এখন 3 নাম্বার ম্যাথটা আবার একটু বুঝাচ্ছি। 3 নাম্বার ম্যাথটা ছিল -12 ও +7, ঠিক আছে। এই যে -12 তো আমি বের করতে পারবো না, যে যার প্রবলেম ছিল সে একটু দেখে নাও। 3 আবার হবে, হ্যাঁ এই তো -12 তো আমি একবারে বের করতে পারবো না। ফার্স্টে আমাকে +12 থেকে -12 বের করতে হবে। +12 থেকে টুয়াইস কমপ্লিমেন্ট করে আমার -12 বের করা লাগবে। +12 এর মান কত? 0 0 0 0, ঠিক আছে। এই তো 1s করলাম, 1 1 1 1 0 0 1 1, টুয়াইস করলাম, টুয়াইস করে আমি -12 বের করে ফেলবো। 0 0 1 0 1 2 3 4, এটা হচ্ছে -12 এর মান। তুমি এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? যে বুঝো নাই, এই তো +12 এর টুয়াইস কমপ্লিমেন্ট করে -12 বের করে নিলাম, তারপর প্লাস করব। এখন এখন হচ্ছে -12 এর মান কত? 1 1 1 1 0 0 0 1 0 0, এটা হচ্ছে -12 এর মান। +7 এর মান কত? +7 এর মান হচ্ছে 0 0 0 0 0 1 1 1। এটার আমরা যোগ করব, এটার যোগ করে পাবো কত? এটা যোগ করে পাবো, যোগ পারো? আচ্ছা তোমরা নিজেদের মধ্যে কথা না বলে আমার ক্লাস করো, হ্যাঁ। যারা রিভিশন দিতে চাচ্ছ রিভিশন দাও, আর যারা ক্লাস করছো করো সুন্দর করে, মানে নিজেদের মধ্যে কথা বলো না। 1 1 0 1 2 3 4 5, এটা হচ্ছে অ্যান্সার, এটার যোগফল, এটার যোগফল, ঠিক আছে। এটার যোগফল, এই দুইটার যোগফল হচ্ছে এটা, এই দুইটার প্লাস হচ্ছে এটা। এখন এই যে 1 আসলো না, 1 আসলো তো, এই যে 1 আসলো, আমরা কি বলছি? 1 হচ্ছে ঋণাত্মক, 1 হচ্ছে ঋণাত্মক। এখন ঋণাত্মক রাখা যাবে না, ঋণাত্মক রাখা যাবে না, কারণ একটা কারণ হচ্ছে এই জিনিসটা যোগ করে দেখো -5 আসতেছে, তাই না? -5 আসতেছে, -5 আসতেছে। এখন কিন্তু এই জিনিসটা, এই যে বাইনারি মানটা -5 আসতেছে না। আর আরেকটা কথা, বড় কথা হচ্ছে এখানে ঋণাত্মক আছে, ঋণাত্মক 1 যেখানে, তোমাদের এত কিছু বোঝা লাগবে না, জাস্ট 1 যদি থাকে তাহলে আবার টুয়াইস কমপ্লিমেন্ট করবা, 1 যদি থাকে আবার টুয়াইস কমপ্লিমেন্ট করবা। টুয়াইস কমপ্লিমেন্ট করি, এটাকে উল্টাও, 1s করো, +1 টুয়াইস করো। আমার আইসিটি আগে থেকে ক্লিয়ার, এক জায়গায় বুঝতে, এটা বুঝ, নিজেরা কথা বলতেছো তোমরা। ওকে, যে বুঝো না সে কি বুঝতেছো? আমাকে একটু বুঝাও, বলো। এটার অ্যান্সার কত হবে?
1 1 সরি 1 0 1 0 0 0 0 0 এটা হবে অ্যান্সার। যোগ করো, এইটা যোগ করে এটা হচ্ছে অ্যান্সার। এখানে এখন -5ও আসতেছে, এখানে আমাদের ধনাত্মকও পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এখানে -5ও পাচ্ছি, ধনাত্মকও আসতেছে, ঠিক আছে। এবার আমি বাইনারি বিয়োগে চলে যাই, বাইনারি বিয়োগে চলে যাই। আচ্ছা না, বাইনারি বিয়োগের রাইট নাই। বাইনারি বিয়োগ, একই সংখ্যা নিচ্ছি সুবিধার্থে একটু। 7 বিয়োগ, তোমরা বুঝতেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, হ্যাঁ। বিয়োগের ক্ষেত্রে মাথায় রাখবা যে সবসময় নিচে যেটা থাকবে, আমি আবার বলছি, বিয়োগের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা যে নিচে যেটা থাকবে সেটাকে টুয়াইস কমপ্লিমেন্ট করা লাগবে, সেটাকে টুয়াইস কমপ্লিমেন্ট করা লাগবে। তোমরা একটু আমার সাথে খাতা কলম নিয়ে, অবশ্যই আমি আশা করতেছি অবশ্যই খাতা কলম নিয়ে বসছো। এই তো, নিচে যেটা থাকবে সেটাকে টুয়াইস কমপ্লিমেন্ট করা লাগবে। তো আমরা নিচে যেটা আছে +7, এটাকে টুয়াইস কমপ্লিমেন্ট করব। +12 +7, 0 0 0 0 0 1 1 1 1s এতক্ষণে মনে হয় এই অ্যান্সারটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে -7 এর মান, -7 এর মান, এটা হচ্ছে -7 এর মান। তোমরা কি বুঝছো? বিয়োগের ক্ষেত্রে নিচে যেটা থাকবে সেটাকে আমরা টুয়াইস কমপ্লিমেন্ট করে নিব। বিয়োগের ক্ষেত্রে নিচে যেটা থাকবে সেটাকে আমরা টুয়াইস কমপ্লিমেন্ট করে নিব। তোমরা আমার ক্লাস করো প্লিজ, নিজেদের সাথে কথা বলো না, নিজেরা নিজেরা কথা বলো না। এখন এখানে করি, এখন এখানে যতই বিয়োগ বলা থাকুক আমরা এখানে যোগ করব, বুঝছো? এখানে যতই বিয়োগ বলা থাকুক আমরা এখানে যোগ করব। তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানাও, এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানাও যে বিয়োগ থাকলে যেটা নিচে থাকবে সেটাকে আমরা টুয়াইস কমপ্লিমেন্ট করলাম, টুয়াইস কমপ্লিমেন্ট করে বের করলাম। তারপর এই যে বিয়োগ বললেও আমরা যোগ করব, বিয়োগ বললেও আমরা যোগ করব। তোমরা একটু আমাকে জানাও। সায়েম চৌধুরী, তুমি যতই আসলে চ্যাপ্টার 3 পারো, আমি তোমাকে বলতেছি যে তুমি রিভিশন দেওয়ার চেষ্টা করো, হ্যাঁ।
হ্যাঁ, কামরুল ইসলাম সজীব আমাকে অ্যান্সার বের করে দিচ্ছে। কামরুল ইসলাম সজীব, ভেরি গুড। 101 0 0 0 0 0 101 0 0 0 0। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। বাইনারি 2 এর পরিপূরক ব্যবহার করে আই এম লেট, কোনো সমস্যা নাই আপু, আপনি একটু পাশে দাঁড়ালে ভালো হয়। হ্যাঁ অবশ্যই। আর জিসান, আই এম লেট, তুমি লেট হয়েছো কোনো সমস্যা নাই, যতটুকু ক্লাস করতে পারো নাই রেকর্ডেড থাকবে, করে নিবা আর সামনে থেকে করতে থাকো। এই জিনিসটা সবাই বুঝছো যে বিয়োগ থাকলে নিচে যেটা থাকবে সেটাতে তুমি টুয়াইস কমপ্লিমেন্ট করবা, তারপরে যতই বিয়োগ বলুক যোগ যোগ করবো আমরা। এই যে এই ম্যাথটা দিয়ে আমাদের হচ্ছে আইসিটি যে চ্যাপ্টার 3 এর ফার্স্ট পার্ট, তোমরা জানো এটাতে 2টা পার্ট আছে, ফার্স্ট পার্ট 1 পার্ট 2, ফার্স্ট পার্ট শেষ হয়ে গেছে। আপু আমি বাইনারি অঙ্ক করছি, বাট আপনি মনে হয় অন্যভাবে করিতেছেন। 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট কি বুঝি না। 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট আমি যে প্রথমেই বুঝাইলাম, প্রথমে কি ক্লাসে ছিলেন না আপনি? আচ্ছা কোনো সমস্যা নাই, আমার ক্লাসটা হচ্ছে রেকর্ডেড থাকবে, আপনি ওখান থেকে দেখে নেবেন। এখন তো আবার প্রথম থেকে শুরু করা পসিবল না, কারণ আমাদের সামনে আরো অনেক কিছু আছে, অনেক কিছু লেখাবো আজকে। তো আপনি সেকেন্ড পার্ট থেকে ভালো করে বোঝা ট্রাই করেন, কমেন্ট সেকশনে বেশি একটা ধ্যান না দিয়ে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের ফার্স্ট পার্ট শেষ, আশা করছি এটা সবাই বুঝতে পারছো। এবারে আমি চলে যাব কোডে। কোড, এই চ্যাপ্টারে আসলে কোড সম্পর্কে বেশি একটা আলোচনা নাই, ঠিক আছে? এই চ্যাপ্টারে কোড সম্পর্কে বেশি একটা আলোচনা নাই, এই চ্যাপ্টারে কোড বেশি একটা লাগেও না, কিন্তু যতটুকু লাগে, যেমন এটার পূর্ণরূপ আর এটার মধ্যেও আরো 3টা জিনিস আছে, ইবি সিডিক, এটার মধ্যে জনপ্রিয় কয়েকটা ইবিসিডিক, ইবিসিডিক ইবিসিডিক, তারপরে আছে হচ্ছে অ্যাস্কি, তারপরে আছে হচ্ছে ইউনিকোড। এই যে এই জিনিসগুলা বইয়ে খুব সুন্দর করে লেখা আছে। হ্যাঁ ওকে, নো প্রবলেম। হ্যাঁ আপনি সেকেন্ড পার্ট থেকে শুরু করেন। এই যে কোড, হৃদয় আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, ক্লাসটা জয়েন করেছো এত লেটে, সমস্যা নাই, এখন থেকে করো। এই যে আলফা নিউমেরিক কোডের জনপ্রিয় কিছু আলফা নিউমেরিক কোড হচ্ছে এগুলা, জনপ্রিয় কিছু আলফা নিউমেরিক কোড হচ্ছে এগুলা, জনপ্রিয় কিছু আলফা নিউমেরিক কোড। এগুলার ফুল ফর্ম হচ্ছে তোমাদের, এগুলার পূর্ণরূপ, যেটা পূর্ণরূপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে ক এর জন্য বলো, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে, প্র্যাকটিক্যাল এক্সামের জন্য, তারপরে হচ্ছে এমসিকিউতে আসে অনেক সময়। এগুলার ডিটেলসটা তোমরা বই থেকে একটু দেখে নিবে, কারণ এগুলো আসলে বোঝানোর কিছু নাই, এগুলো জাস্ট একটু পড়লেই হয়ে যায়। আর কোড হচ্ছে এই যে আমরা লিখি না, প্রত্যেকটা বর্ণ লেখার জন্য কম্পিউটারে বিভিন্ন কোড সেট করা হয়, এটা হচ্ছে তোমরা বই থেকে একটু সুন্দর করে রিডিং পড়ে নিবে। এটা বেশি একটা, থার্ড চ্যাপ্টারে বেশি একটা গুরুত্ব নাই এই কোডের। আশা করছি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, এটা তোমরা হচ্ছে বই থেকে সুন্দর করে দেখে নিবে। ডিজিটাল ডিভাইস, এখন আসতেছে হচ্ছে একটা মজার টপিক, ডিজিটাল ডিভাইস। হ্যাঁ ডিজিটাল ডিভাইস,
আগের ক্লাসে আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে ডিজিটাল ডিভাইস ক্লাসটা কবে, তো আজকে নিচ্ছি। এটা হচ্ছে 3rd চ্যাপ্টারের পার্ট 2। এই পার্ট থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে একটা। হ্যাঁ, 4 বিটের কোড বিসিডি। হ্যাঁ, ঠিক বলছো। এখন আমরা ডিজিটাল ডিভাইসে এসে পড়ি। ডিজিটাল ডিভাইসে শুধু বাইনারি নাম্বার সিস্টেম কাজ করে। শুধু কাজ করে হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, শুধু কাজ করে হচ্ছে বাইনারি ডিজিটাল ডিভাইসে শুধু বাইনারি নাম্বার সিস্টেম কাজ করে। ডিজিটাল ডিভাইসে শুধু বাইনারি নাম্বার সিস্টেম কাজ করে। কম্পিউটার বা ওয়াও, নাম্বার সিস্টেম শেষ? হ্যাঁ শেষ, নাম্বার সিস্টেম শেষ। তো ডিজিটাল ডিভাইস, কম্পিউটার শুধু, আমরা কি জানি কম্পিউটার শুধু 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না, রাইট? তাই বলা হয়েছে ডিজিটাল ডিভাইস শুধু বাইনারি নাম্বার সিস্টেমে কাজ করে। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এখন যেটা পড়াচ্ছি সেটা থেকে তোমরা একটা কোশ্চেন আসবে, গ ঘ। তোমরা জানো চ্যাপ্টার 3 থেকে 2টা কোশ্চেন আসে। হ্যাঁ, এখন বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাটা কি? আচ্ছা, আমরা এতদিন 9, 10 বা তার আগে যে অ্যালজেব্রা বা বীজগণিত গুলা করতাম সেটা তো তোমার হচ্ছে দশমিক, আগের যে আগের দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা করতাম, রাইট? দশমিক সংখ্যা পদ্ধতিতে। দশমিক সংখ্যা পদ্ধতিতে আগের যে আমরা অ্যালজেব্রা বা বীজগণিত করছি সেগুলো আমরা দশমিক পদ্ধতিতে করছি, রাইট? এখন ডিজিটাল ডিভাইস যেহেতু বাইনারি নাম্বার সিস্টেমে চলে, তোমার বাইনারি নাম্বার সিস্টেমে চলে, তাহলে এখানেও একটা অ্যালজেব্রার প্রয়োজন, রাইট? এখানে অ্যালজেব্রা একটা থাকে। তো আমরা এখন ওইটাই পড়াবো। এই যে নাম্বার, ডিজিটাল ডিভাইসের বাইনারি নাম্বার সিস্টেমেও কিছু অ্যালজেব্রা আছে, সেটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাটা কি? বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে যে শাখায় বাইনারি সংখ্যা পদ্ধতির অ্যালজেব্রা নিয়ে আলোচনা করা হয়। যে শাখায় বাইনারি অ্যালজেব্রা নিয়ে আলোচনা করা হয়, যে শাখায় বাইনারি অ্যালজেব্রা নিয়ে আলোচনা করা হয়। এখন আর আমরা দশমিকের কোনো কাজ করব না, কারণ আমাদের ডিজিটাল ডিভাইসটা শুধু 1 আর 0 বুঝে, রাইট? বাইনারি অ্যালজেব্রা, যে শাখায় বাইনারি অ্যালজেব্রা নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। যে শাখায় বাইনারি অ্যালজেব্রা নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে? বুলিয়ান অ্যালজেব্রাটা হচ্ছে ফার্স্টে সর্বপ্রথম 1847 সালে জর্জ বুল প্রবর্তন করেন। 1847 সালে বুলিয়ান অ্যালজেব্রাটা হচ্ছে 1847 সালে জর্জ বুল হচ্ছে প্রবর্তন করেন। প্রবর্তন করার পরে সর্বপ্রথম যেহেতু প্রবর্তন করে, তার নামানুসারে, তার এই বুল নামানুসারে বুলিয়ান অ্যালজেব্রা নামকরণ করা হয়। তার নামানুসারে বুলিয়ান অ্যালজেব্রা নামকরণ করা হয়। তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানো। এতটুকু আসলে কোনো
এতটাও ইম্পর্টেন্ট না আসলে, এটা অ্যালজেব্রাটাই বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আমাকে একটু রেসপন্স করো, হ্যাঁ, জানা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আমাকে একটু জানাও, তোমরা রেসপন্স করো যারা আছো ক্লাসে, আমাকে একটু জানাও যে এতটুকু বুঝছি। এবার আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধতে যাব, বুলিয়ান উপপাদ্যতে যাব। আশা করি সবাই বুঝতে পারছো। এবারে আমরা যাচ্ছি বুলিয়ান এই জিনিসটা যদি আমি লজিক গেট পড়ানোর সময়, আপু আরেকবার কোনটা, আরেকবার ডিটেলসটা হচ্ছে যে শাখায় বাইনারি নাম্বার সিস্টেমের অ্যালজেব্রা নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাটা হচ্ছে সর্বপ্রথম জর্জ বুল 1847 সালে প্রবর্তন করে, দেখে তার নাম অনুসারে এটা করা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা। আর কিছু? ওকে, মিষ্টি পড়ি, বুঝতে পারছে, ঠিক আছে। তো বুলিয়ান অ্যালজেব্রার কিছু মৌলিক অপারেশন আছে, অবশ্যই এটা এখন বুঝবা না, এটা হচ্ছে আমাদের লজিক গেটের কাহিনী। কিন্তু তাও বলতেছি, কারণ এই যে তিনটা অপারেশন আছে, সেটা হচ্ছে অর, নট, এন্ড। কেন বললাম? অর হচ্ছে যোগের কাজ করে, নট হচ্ছে পূরকের কাজ করে, আর এন্ড হচ্ছে গুণ। এটা জাস্ট তোমরা একটু নোট করে নাও, কারণ পরবর্তীতে যেই জিনিসটা পড়াচ্ছি সেটাই কাজে লাগবে। অর হচ্ছে যোগের কাজ করে, নট হচ্ছে পূরকের কাজ করে, এন্ড হচ্ছে গুণের কাজ করে। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন। আশা করি বুঝতে পারছো। এবারে যাচ্ছি বুলিয়ান স্বতঃসিদ্ধ। হ্যাঁ, অর, নট, এন্ড, এটা হচ্ছে মৌলিক গেট। আমরা যখন লজিক গেট পড়াবো তখন এটা বুঝতে পারবা। বুলিয়ান স্বতঃসিদ্ধ, হ্যাঁ, যেগুলো যে কোনো অবস্থাতেই সত্য, এগুলো হচ্ছে যে কোনো অবস্থাতেই সত্য, এটা হচ্ছে যে কোনো অবস্থাতেই সত্য। বুলিয়ান স্বতঃসিদ্ধ দুই টাইপের আছে, হ্যাঁ, বুলিয়ান স্বতঃসিদ্ধ দুই টাইপের আছে। আমি সূত্রগুলো একটু লিখে দিই, তোমরা একটু সূত্রগুলো লিখে নাও, হ্যাঁ। যতই বইয়ে থাকুক, আসলে লিখলে তোমাদের মাথায় থাকবে, বইয়ে থাকলে তো বই থাকলো, ঠিক আছে। দুই টাইপের আছে যোগ 0 + 0 = 0 + 1
গুণের ক্ষেত্রে 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0 এবং 1 × 1 = 1। এগুলো খুবই ইজি আসলে, একটু যদি তাড়াতাড়ি তুলে নাও তাহলে ভালো হয়। ওকে, তুলসী, ভালো কথা। এবারে মেইন জিনিস, বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান উপপাদ্যতে অনেকগুলা রুলস আছে, এগুলা একটু তুলে নাও। আবারও বলছি, যতই বইয়ে থাকুক আসলে তোমরা যদি তুলো তোমাদের জিনিসটা মাথায় থাকবে। তুলেছি। কে এটা? সাজিয়া আফরিন মাহিয়া, হ্যালো। তুলেছি ম্যাম, তোমার কি আর লাগবে এগুলা? তো হ্যাঁ, বুলিয়ান উপপাদ্য। এগুলো আমার সাথে সাথে একটু তুলে ফেলবা, হ্যাঁ? এক হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? ভ্যারিয়েবল। সরি, এ হচ্ছে ভ্যারিয়েবল। ফিনিশড, ওকে, ভেরি গুড। এখন যেগুলো লিখতেছি সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। বুলিয়ান উপপাদ্য, a + 0 = a, a × 1 = a। এখন এর মান আমাদের 0 হতে পারে, এর মান আমাদের 1ও হতে পারে, কারণ কম্পিউটার তো আসলে 0 আর 1 ছাড়া কিছুই বুঝে না, রাইট? a + a bar = 1, a × a bar = 0। a বারটা কি? a হচ্ছে ধরো 0, a বার হচ্ছে 1, উল্টাটা হবে। আবার a যদি হয় 1 তাহলে a বার হবে 0। আধা ঘন্টা লিখ। তোমাদের এটা তোলা হয়েছে নাকি বলো আমাকে, আমি মুছে দিব, কারণ বোর্ডে তো আসলে জায়গা নাই। a + a = a, a × a = a। মনে রাখবা এর মান 0 হইতে পারে, 1ও হইতে পারে, এর মান 0 হইতে পারে, 1ও হইতে পারে। তোমরা কি আমার সাথে তুলছো নাকি আমাকে একটু জানো। আশা করছি তুলে ফেলছো। তারপরে আমরা তারপরে যাই, a + 1 = 1, a × 0 = 0। a + b = b + a, a × b = b × c, a + b + c, a + b + c,
এগুলার এখন বুঝতেছো না ঠিকই, কিন্তু হচ্ছে যখন এগুলা দিয়ে কি হয়, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে বড় বড় সার্কিটকে আমরা ছোট করে আনি, ঠিক আছে? তো এগুলা হচ্ছে যখন সার্কিট সলভ করাবো, যখন লজিক ফাংশন সলভ করাবো, সরলীকরণ করাবো, তখন এগুলো আসলে খুব কাজে দিবে। তারপর হচ্ছে ইনটু বিসি এ বি সি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে লিখে দিই। সবার বইয়ে এই সূত্রগুলো আছে, কিন্তু আসলে যখন তোমরা তুলবা তখন তোমাদের মাথায় থাকবে, একবারে নোটও হয়ে যাবে। আমি একবারে লিখে দিছি সবগুলো, একবারে নোটও হয়ে যাবে। তোমরা একটু তাড়াতাড়ি করে তুলে নাও, তোমরা একটু তুলে নাও। এটার পরে, এটা তোলার পরে আমি হচ্ছে এই যে জিনিসটা আছে না, তোমাদেরকে প্রমাণ করা দেখাবো, সত্যক সারণী দিয়ে প্রমাণ করা দেখাবো। অবশ্যই সত্যক সারণী জিনিসটা কি সেটা এতদিনে জানো, এই জিনিসটা দিয়ে আমি এই দুইটা প্রমাণ করে দেখাবো, যে কোনো একটা দেখাবো, কারণ আসলে টাইম খুবই কম। অবশ্যই এ প্লাস এ বি, এ কিভাবে হয় তোমাদের মাথায় আসতেই পারে। আমি আশা করছি তোমরা সবাই তুলছো। এবারে আমরা ওই যে এ এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি সমান সমান এ কিভাবে হইলো, হ্যাঁ, এ ইন্টু এ প্লাস বি সমান সমান এ কিভাবে হইলো। সত্যক সারণী এ বি, এ প্লাস বি হ্যাঁ, সার্কিটের সলভ দেখাবো, কিন্তু আজকে দেখাইতে পারবো কিনা এটা ঠিক জানি না, কারণ আমার ক্লাসের পরে আরেকটা ক্লাস আছে, তো বেশিক্ষণ আর নিব না। এ প্লাস বি, প্লাস করো 0, প্লাস করো 1, প্লাস করো 1, এ প্লাস 1 প্লাস 1 আগের ক্লাসে বলছিলাম 1, না এই ক্লাসেই বলছি, সরি। তারপরে এ দিয়ে এটাকে দিয়ে এটা গুণ করব, এটাকে দিয়ে এটা গুণ করব, এটা পাওয়ার জন্য গুণ করি 0 0 1 1। তাহলে তোমরা দেখো যে এই যে এটা এটা যেটা আসছে, এটার মানও এটাই আসছে। এভাবে হচ্ছে সত্যক সারণী দিয়ে বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায়, সত্যক সারণী দিয়ে বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায়, সত্যক সারণী দিয়ে বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায় এভাবে। তোমরা এটা তুলে নাও। আমি আশা করতেছি তোমরা এটা তুলে নিছো, কারণ কেউ রেসপন্স করছো না। এরপরে আসে ডি মর্গানস ল।
a প্লাস বি বার সমান সমান a বার ইন্টু b বার। a b বার সমান সমান a বার প্লাস b বার। বুঝিনি ম্যাম, আম্মু কল দিছিল আরেকবার। তোমার ক্লাসে রেকর্ডেড থাকবে, তুমি যেটা থেকে বুঝো নাই সেটা একটু করে নিও। হ্যাঁ, আমি এখন ডি মর্গানস ল বুঝাচ্ছি। এটা এটা দিয়ে আমি এখন ফাংশনের করব। লজিক ফাংশনের সরলীকরণ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এ ডাবল বার সমান সমান এ, বি ডাবল বার সমান সমান বি। তুলে নাও। জিহান লিখেছে ডান, সো এটা আই গেস তোলা হয়েছে। ফুল তুলতে পারি না, আমাকে তো আসলে রেসপন্স করতে হবে যে তোলা হয় নাই, তাইলে তো আমি মুছতাম না। যেটা তোলা হয় নাই সেটা একটু কষ্ট করে রেকর্ডেড ক্লাস থেকে তুলে নিয়েন। এটা তোলা হয়েছে, আমাকে একটু বলেন। এটা তোলা হয়েছে কিনা আমাকে একটু বলো। এটা তোলা হয়েছে? হ্যাঁ, ওকে, ডান, তোলা হয়েছে। আজকে এটা করেই লাস্ট, যে লজিক ফাংশন। লজিক ফাংশন সরলীকরণ। একটা ফাংশন নেই, a প্লাস বি বি প্লাস সি। দেখে অনেক কঠিন লাগতেছে না? ডি মর্গানস ল যে পড়লাম আমরা, ডি মর্গানস ল যে পড়লাম, এরকম না অনেকটা, যে ইনটু আছে, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, ইনটু আছে, উপরে বার আছে। তাহলে আমরা এটাতে করে ফেলি। এ প্লাস বি ডাবল বার, কারণ সূত্রের একটা বার আর এই যে নিজের একটা বার, ডাবল বার, ইনটু সরি প্লাস প্লাস বি প্লাস সি ডাবল বার। কি বলছিলাম, ডাবল বার থাকলে, এই তো এ ডাবল বার থাকলে আমরা এ লিখবো, একটা হয়ে যাবে। ডাবল বার থাকলে একটা হয়ে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস বি প্লাস সি। আমরা আরেকটা শিখছিলাম, এ প্লাস এ সমান সমান একটা এ। দেখো তো এখানে বি প্লাস বি হয়েছে না, এই যে বি প্লাস বি, তাহলে আমরা কি লিখবো এখানে, এ প্লাস বি প্লাস সি। ইজি করে নিলাম। এই যে জটিল একটা ফাংশনকে সহজ করে নিলাম। এইভাবেই ডি মর্গানস ল ব্যবহার করে সহজ করে নিলাম। তোমাদের আরো অনেক
ডি মর্গানস ল এর যে সত্য সারণী ব্যবহার করে যে প্রমাণ করার এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, কিভাবে প্রমাণ করব আমরা সূত্রগুলা। নেক্সট ক্লাসে লজিক গেট দেখব, আর ডি মর্গানস ল এর যে সত্য সারণীগুলো ওগুলা দেখব। আজকে আর টাইম হচ্ছে না ওগুলো করার। আজকে এতটুকুই, এই যে এটা পর্যন্তই। তোমরা বুঝছো নাকি আমাকে বলো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। বুঝতে পারছো? এই সূত্রগুলো বড় বড় লজিক সার্কিট বা কি বলে যে বড় বড়, হ্যাঁ, লজিক সার্কিট গুলোকে ছোট করে আনার জন্য এই সূত্রগুলো ব্যবহার করা হয়। আর এগুলো পরীক্ষায় গ ঘর জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা তো একটা ছোট উদাহরণ দিলাম, পরবর্তী ক্লাসে আরো ম্যাথ করা, আরো লজিক ফাংশনের সরলীকরণ করাবো। এগুলো আবার কবে ক্লাস নেবেন, এগুলো আবার নোটিশ দেওয়া হবে পেজে। ঠিক বলতে পারছি না এখন। তো বুঝতে পারছো? ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমার সাথে ছিলে বুঝতে পারেন নাই, ওকে, কি বুঝো নাই আমাকে বলো। লজিক ফাংশনের সরলীকরণ, এই যে এটা একটা ফাংশন, একটা ফাংশন, ঠিক আছে। এই যে এটাকে ডি মর্গানস ল পড়াইছি, এটা এটা মুখস্থ করে ফেলো, অবশ্যই মুখস্থ করতে হবে। তো দেখো মিল মিল আছে না, একটা বার আছে, একটা বার আছে, তারপরে হচ্ছে ইনটু আছে, মনে মনে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তারপরে এ বির মতো বসাও, এ বার, হ্যাঁ, এই তো পুরাটা বসাবা, এই পুরাটা বসাবা, তারপরে এ উপরে বার দিবা, তারপর বি পুরাটা বসাও, বার দিবা। ডাবল বার হইলে আমরা জানি কি, ডাবল বার হইলে একটা হয়ে যায়, এই যে একটা হয়ে গেছে, হ্যাঁ, এই তো কোনো বারটার নাই, একটা হয়ে গেছে। তারপরে এই যে এই জিনিসটা এ প্লাস এ হচ্ছে এ, এই তো এবিসি। এখন বুঝতে পারছো কিনা বলো। ক্লাস কি এই টাইমেই হয়? হ্যাঁ, এই টাইমেই হয়, 7টায় হয়। আমাকে বুঝতে পারছো কিনা জানো। ওকে, জি আপু লিখেছে। তো আমি এখানেই ক্লাসটা শেষ করছি। আমার সাথে এতক্ষণ যারা ছিলে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।